সুপ্রিয় শ্রোতা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন লাভগুরু। আপনাদের সাথে আছি আমি আরজি স্বপন। আপনারা শুনছেন লাভগুরু বিজয় FM 71.0। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আয়োজন করেছে লাভগুরুর, অর্থাৎ আপনাদের ভালোবাসায় প্রাপ্তি অপ্রাপ্তি বলা না বলা কথাগুলোই শেয়ার করতে পারেন বিজয় FM এর সাথে। বিজয় FM আপনাদের কথাগুলো তুলে ধরবে আপনাদের প্রতিনিধি হয়ে দর্শকদের মাঝে, শ্রোতাদের মাঝে। তাই তো আপনার না বলা কথাগুলো, প্রিয় মানুষকে যে কথাগুলো আপনি সরাসরি বলতে পারেননি, অথবা মনের মধ্যে এমন কোনো দুঃখ কষ্ট বা এমন কোনো কথা থেকে থাকলে যেগুলো আপনি বলতে চান কিন্তু বলার মতো সময় ও সুযোগ হয়ে ওঠে না, তাই আপনাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে লাভগুরু অনুষ্ঠানটি, অর্থাৎ বিজয় FM 71.0 আয়োজন করেছে আপনাদের কথাগুলো তুলে ধরার। তাই তো এখনই লিখে ফেলুন আমাদের ইমেল আইডিতে, অথবা লেখাগুলো পাঠিয়ে দিন ইনবক্সে, যে কথাগুলো আপনি সবাইকে শোনাতে চান। তো আর বেশি কথা বাড়াবো না, আজকেও আমাদের কাছে বেশ কিছু ইমেল এসেছে এবং ইনবক্সে আমরা না বলা কথাগুলো পেয়েছি, সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই অনুষ্ঠানটি একই সাথে প্রচারিত হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে। আরেকটি বিষয় বলতে ভুলেই গিয়েছিলাম, সেটি হচ্ছে বিজয় FM 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা প্রতি সপ্তাহে মজার কিছু অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। আশা করি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, তাই সবসময় থাকার চেষ্টা করবেন বিজয় FM এর সাথে। সুপ্রিয় শ্রোতা, আর একদমই কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের ইমেল স্টোরিগুলোতে। আমাদের কাছে যারা লিখেছেন আমি সেগুলোই এখন পড়ার চেষ্টা করছি। আমাদের প্রথম লেখাটি পাঠিয়েছেন ইন্দ্রাণী বসু। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে। আমরা আশা করব তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব। তিনি লিখেছেন, প্রত্যেকেই তার প্রিয় মানুষটির হাত ধরে সংসার বাঁধার স্বপ্ন দেখেন। কৈশোর থেকে আমার চোখেও ছিল এমন স্বপ্নের আনাগোনা, কিন্তু তাই বলে পড়াশোনা উপরে এই স্বপ্নের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং বরাবরই পড়াশোনার প্রতি বেশ মনোযোগী ছিলাম। তাই সেই সময়ে রঙিন অনুভূতির হাতছানিতে সাড়া দিতে পারিনি, কিন্তু একদিন প্রেমের দমকা হাওয়া আমার জীবনটা বদলে দিল। শত চেষ্টার পরেও নিজের মনে শিকল পরাতে পারলাম না, আর সেদিন থেকেই বদলে গেল আমার চারপাশের পৃথিবী। আজও তাকে মনে পড়ে, হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। কাউকে না বলা সেই কথাগুলো লিখে পাঠালাম আজ বিজয় FM এর কাছে। হয়তো এতেই আমার মনের ভার কিছুটা হলেও হালকা হবে। কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষ কেটে গিয়েছিল প্রায় একাই। মুখ চোরা হওয়ার কারণে কোনোদিনও তেমন বন্ধু হয়নি। অবশেষে লাইব্রেরিতে বসে বই পড়তাম কিংবা নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতাম। কলেজের দেওয়াল পত্রিকার দায়িত্ব আমার উপরে ছিল, তাই প্রতি মাসে কয়েক সপ্তাহ পত্রিকার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। সেদিনও ম্যাগাজিনের লেআউট তৈরিতে বাকিদের সঙ্গে আলোচনা করছিলাম। ঠিক সেই সময়ে কমন রুমে এলো একটি ছেলে। একটা হলুদ রঙের কুর্তা পরেছিল সেদিন। এলোমেলো চুলে ওকে দেখে আমিও একটু থমকে গিয়েছিলাম। ওর একটা লেখা নিয়ে এসেছিল সেদিন, আমাদের ম্যাগাজিনে ছাপানোর অনুরোধ করেছিল। ওর লেখাটি বেশ লেগেছিল পড়তে, কিন্তু সে মাসে লেআউটের কাজ শেষ হয়ে যাওয়ার কারণে তার অনুরোধটি আমরা রাখতে পারিনি। এরপরেও ওর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু কেন জানি না ও আমাকে এড়িয়ে যেত। মনে মনে আমাকে দোষ দিত হয়তো, কিন্তু আমার মনে সেই জুনিয়র ছেলেটির জন্য এক অদ্ভুত মায়া তৈরি হয়েছিল। ওকে প্রতিদিন একবার দেখতে ইচ্ছে করত, ওর হাত ছুঁতে ইচ্ছে করত, কিন্তু সেসব অনুভূতির কথা কখনো ওকে বলতে পারিনি। এদিকে কখনো দেখা হলে আমি ওর সঙ্গে কথা বলতে গেলেও ও আমায় এড়িয়ে যেত। এরকম আর ভালো লাগছিল না, তাই একদিন এক প্রকার জোর করেই ওর পথ আটকালাম। ওর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলাম। তাই
বাধ্য হয়ে কথা বলতে হয়েছিল তাকেও। মাঝে মধ্যে ক্লাসের পরে আড্ডা দিতাম আমরা। কখনো ওকে পড়াশোনায় সাহায্য করে দিতাম। চা খেতে খেতে সিনেমা নিয়ে আলোচনা হতো। দুই একটি ছোট উপহারও হাতে করে নিয়ে যেতাম ওর জন্য। কয়েক মাস যেতে না যেতেই আমি বুঝেছিলাম যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সেও কি আমাকে একই চোখে দেখে? তাই প্রশ্নের উত্তর পেতে মরিয়া হয়ে উঠেছিলাম। তাই একদিন থাকতে না পেরে ওকে একটা চিঠি লিখে ফেললাম। সেখানেই আমার মনের কথাগুলো লিখলাম। এমনকি ক্যাম্পাস থেকে বেরোনোর সময়ে ওকে চিঠিটা দিয়েও দিলাম। ও অবাক হয়ে তাকালো শুধু। কয়েকদিন খুব ভয়ে ভয়ে কাটলো। ওকে কলেজে আর দেখতে পেলাম না। এরপর যেদিন ওর সঙ্গে আবার দেখা হলো, ও আমার দিকে তাকালোও না, এড়িয়ে গেল। যতবার ওর সঙ্গে কথা বলতে গেলাম ও এড়িয়ে যেতে লাগলো। বেশ কিছু মাস আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। এসব দেখে দুঃখে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আমার। আমি পত্রিকার দায়িত্ব থেকেও সরে এসেছিলাম। সে সময়ে মনের সবটুকু দিয়ে দিয়েছিলাম পড়াশোনায়। শেষ কয়েক মাস পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। অবসর সময় কাটাতাম লাইব্রেরিতে নিঃসঙ্গভাবে। কলেজ পাশ করার পরে 10 বছর কেটে গিয়েছে। আমরা যে যার কর্মজীবন নিয়ে ব্যস্ত। আজও ওর কথা কখনো কখনো মনে পড়ে। এদিকে বাড়িতেও আমার বিয়ের কথা চলছে। আমার হবু স্বামী খুবই ভালো মানুষ। ওকে কখনো কখনো প্রথম প্রেমের কথা জানাতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। সেই বন্ধুত্ব গড়ে ওঠেনি এখনো। তবে ওকে যে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছি। এসবের মধ্যেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলাম। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিলাম। হঠাৎই সেই জুনিয়র ছেলেটির প্রোফাইল চোখে পড়ল। সঙ্গে সঙ্গে হৃদয় চঞ্চল হয়ে উঠল। ওর প্রোফাইলে ঢুকলাম, দেখলাম অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছে ও। তখন বুঝলাম ও আসলে সমপ্রেমী। খুব অবাক হলাম এটা ভেবে যে সেদিন কেন ও আমাকে এই সত্যিটা জানালো না। তাহলে তো আমি ওর পাশে থাকতে পারতাম। হয়তো ওর এই কঠিন পথ চলায় ভালো বন্ধু হয়ে উঠতে পারতাম। ইন্দ্রাণী বসু ওনার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা আমাদের দর্শকদের কাছে সেই ঘটনাটি সেভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন লাভগুরু। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লাগছে। আর আপনার জীবনেও যদি এরকম কোনো কথা থেকে থাকে, ভালোবাসার কোনো কথা থেকে থাকে, যে কথাগুলো আপনি কাউকে বলতে চেয়েও বলতে পারেননি, সেই কথাগুলো শেয়ার করতে পারেন বিজয় FM 71.0 এর কাছে। আমরা প্রতি সপ্তাহে বুধবার রাত ঠিক 10টার পরে এই অনুষ্ঠানটি পডকাস্ট করে থাকি। আশা করি আজকের অনুষ্ঠানটিও আপনাদের খুবই ভালো লাগছে। আমরা চলে যাব পরের ঘটনায়। ভালোবাসার মানুষের প্রতি প্রত্যেকেরই এক আত্মিক টান থাকে, তাই তো তাকে আগলে রাখার অভিপ্রায়ও থাকে। আমাদের কাছে এই মুহূর্তে যে গল্পটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মৌসুমী। তার জীবনে যে ঘটনাটি ঘটেছে সে তাকে কোনোদিন ভুলতে পারেনি। আজও মনে পড়ে তার প্রথম প্রেমের স্মৃতি। বিয়ের পরেও সেই পুরুষের কথাই তাকে বারবার ভাবায়। নিজের কাহিনী তিনি লিখে পাঠালেন, যা শুনে আপনাদের সকলের মনও খারাপ হয়ে যাবে। তাই তো আমরা বিজয় FM 71.0 তার গল্পটি আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের প্রত্যেকের জীবনেই প্রেম আসে মিঠে বাতাসের মতো, দমকা হাওয়ার মতো। কেউ কেউ পছন্দের মানুষটির সঙ্গে সারা জীবন কাটিয়ে দেন, আবার অনেকেই প্রাণের মানুষের খোঁজ করেন বছরের পর বছর।
কারো কারো সম্পর্কের সমীকরণ এতটাই জটিল হয় যে তার সমাধান করতে করতেই জীবন পার হয়ে যায়। আমার ক্ষেত্রে এসব কিছুই হয়নি, বরং পছন্দের মানুষটির সঙ্গে 2 বছর প্রেম করার পরে তাকে বরমালা পরিয়েছি। সুখেই আছি আমরা দুজন। তবু আমার মন পড়ে থাকে অন্য কোথাও। সেই ব্যক্তির কথা আমার বারবার মনে পড়ে। আজ আমি সেই কাহিনীটি লিখে পাঠালাম আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই শোনাবেন। আমার স্বামী খুবই ভালো মানুষ। আমাদের লাভ ম্যারেজই হয়েছিল। বন্ধুদের এক আড্ডায় আলাপ হয়েছিল ওর সঙ্গে। ওর নির্ভেজাল হাস্যরস এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। সেদিন ওর দিকেই আমি যেন তাকিয়েছিলাম, কিন্তু ও আমাকে সেভাবে গুরুত্ব দেয়নি। আর তাই হয়তো ওকে পাওয়ার জেদ চেপে বসেছিল আমার মনে। আমি ওকে পেয়েছিলাম ঠিকই, কিন্তু পরে মনে হয়েছিল যে আমি শুধু হয়তো ওকে নিজের করে পেতেই চেয়েছিলাম, ভালোবাসতে পারিনি। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ আমি স্বামীর ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। আমিও তাকে খুবই সম্মান করি, কিন্তু আমার মন পড়ে থাকে অন্য কোথাও। আমার জীবনের প্রথম প্রেমের কাছেই। সেই ছেলেটির সঙ্গে আমার কলেজ পড়াকালীন আলাপ হয়েছিল। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। কয়েকটা মাস একসঙ্গে সময় কাটানোর পরেই বুঝলাম যে আমরা একে অপরকে খুবই ভালোবাসি। তাই আর দেরি না করে সম্পর্কের সুন্দর জার্নিটাও শুরু করলাম। কলেজের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে এভাবেই পার হয়ে গেল, কিন্তু সমস্যা হলো থার্ড ইয়ারে ওঠার পরেই আমাদের মধ্যে কথায় কথায় অশান্তি হতে লাগলো। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রতিনিয়ত অশান্তি হতো। এসবের মধ্যে পরে মানসিক শান্তি নষ্ট হতো। তাই সেই সম্পর্কে থাকার ইচ্ছে আমার মধ্যে অবশিষ্ট ছিল না। একদিন আমার তৎকালীন প্রেমিককে জানিয়ে দিলাম যে এই সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই ব্রেকআপ করতে চাই। এ কথা শোনার পরে আমাকে অনেক বোঝালো। এই কথাও বলল যে এরকম অশান্তি আমরা দুজনে মিলেই সমাধান করতে পারি। এর জন্য সম্পর্ক ভাঙার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ওর কোনো কথায় রাজি ছিলাম না। আমার সিদ্ধান্তেই আলাদা হলো আমাদের রাস্তা। কয়েক মাস আমি ভালোই ছিলাম, নিজের মতো করে থাকতাম, ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা শুরু করলাম। কিন্তু তারপরেই আমার স্মৃতিতে বারবার ফিরে আসতে লাগলো ওর কথা। আমি যে ওকে ছাড়া জীবনটা কল্পনাও করতে পারি না, সেই কথাও বুঝলাম। তাই ওকে আবার যোগাযোগ করলাম। সেও আমার সঙ্গে কথা বলল, কিন্তু আমাদের পুরনো সম্পর্ক যে আর জোড়া লাগানো সম্ভব নয়, সেটাও কথায় কথায় বুঝিয়ে দিল আমাকে। এরপর অনেকগুলো বছর পেরিয়ে এসেছি। আমার স্বামীর সঙ্গে আলাপ হয়েছে, আমরা লাভ ম্যারেজই করেছি, কিন্তু আমার মনে যে আসলে অন্য কারো জন্যে সেই প্রেমের অনুভূতি আসতে পারে না, তা বুঝতে পারিনি প্রথমে। আজ আমার কাছে সবটাই জলের মতো স্বচ্ছ। লাভ ম্যারেজ করলেও স্বামীকে নিজের সবটুকু উজাড় করে দিতে পারিনি, বরং আমার মন পড়ে থাকে ওই কিশোর বেলায় আমার প্রথম প্রেমী। সুপ্রিয় শ্রোতা, পরপর দুটি ঘটনা কিন্তু আমরা শুনে আসলাম। দুটি ঘটনাই অসাধারণ ছিল। যা হোক, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কোনো না কোনো ঘটনা থাকে, কোনো না কোনো কথা থাকে, যেগুলো আমরা শেয়ার করতে চেয়েও কিন্তু শেয়ার করতে পারি না। আর আপনাদের জন্য সেই সুযোগটি কিন্তু করে দিচ্ছে বিজয় FM 71.0। তাই তো সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনার জীবনের ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন বিজয় FM এর কাছে। আপনার ঘটনাগুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন বিজয় FM এর অফিসিয়াল জিমেইল আইডিতে। আমাদের জিমেইল আইডি হচ্ছে bijoyfm71.0@gmail.com। আমি আবার বলছি BIJOY
fm71.0@gmail.com। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, অথবা আমাদের এই পেজের ইনবক্সেও কিন্তু মেসেজ করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। পরবর্তী বুধবারে রাত 10টার পরে আপনার ঘটনাগুলো, আপনার কথাগুলো নিয়েই প্রকাশিত হবে লাইভ পডকাস্ট। আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনাদের উপস্থিতি, আপনাদের অংশগ্রহণই কিন্তু আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে পারে। তাই একটি কথা বারবার রিকোয়েস্ট করি, আপনার যদি এরকম কোনো ঘটনা না থেকে থাকে, তারপরও আপনি চেষ্টা করবেন যেন আমাদের এই লাইভ ভিডিওটি শেয়ার করা যায় আপনার প্রোফাইলে, আপনার টাইমলাইনে। কেননা একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও নতুন যারা ঘটনা শেয়ার করতে চায় সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারা সেরকম একটি প্ল্যাটফর্ম পাচ্ছে আমাদের মাধ্যমে, আপনার মাধ্যমে। তাই তারাও সে সময় ঘটনাগুলো কিন্তু শেয়ার করতে পারে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনার টাইমলাইনে জানিয়ে দিবেন বন্ধুদের যে তাদেরও কোনো এরকম কোনো ঘটনা রয়েছে কিনা যে শেয়ার করার মতো। সুপ্রিয় শ্রোতা, এ সপ্তাহে আমাদের হাতে দুটি স্টোরি ছিল, আমরা দুটি স্টোরি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি পরবর্তী সপ্তাহে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের স্টোরির পরিমাণ আরও বাড়বে, সময়ের পরিমাণ আরও বাড়বে, আলোচনা আরও বেশি সময় ধরে হবে। তাই তো আপনাদের গল্পের অপেক্ষায় আজকে এখানেই শেষ করছি। আমি স্বপন বর্মন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় FM 71.0 এর